দেখতে কিছুটা ছাগলের মতো মনে হলেও এই প্রাণীগুলো আসলে ছাগল নয়, এগুলো মরুভূমির প্রাণী দুম্বা। আসন্ন ঈদকে সামনে রেখে মরুভূমির প্রাণী দুম্বা এখন কোরবানির বাজারে তৈরি করেছে নতুন সম্ভাবনা। প্রাণীগুলোর লেজ দেখার আগ পর্যন্ত মনে হবে এগুলো ছাগল, কিন্তু যখনই এর লেজের দিকে নজর পড়বে তখনই আপনার ভুল ভেঙে যাবে, কারণ দুম্বার বিশেষ বৈশিষ্ট্যই হলো এর চর্বিযুক্ত লেজ। লেজগুলো এতটাই বড় ও ভারী হতে পারে যে অনেক সময় তা এদের নিতম্বের আকার ধারণ করে। আগে একটা সময় অনেকে শখ করে দেশের বাইরে থেকে দুম্বা নিয়ে এসে কোরবানি করতেন, কিন্তু এখন সরাসরি এই খামার থেকেই দুম্বা কিনে কোরবানি করতে পারবেন সামর্থ্যবানরা, কারণ এই প্রাণীগুলো এখন বাংলাদেশের মাটিতেই সফলতার সাথে বাণিজ্যিকভাবে লালন পালন করা হচ্ছে। এই দুম্বা তো আমাদের বাংলাদেশে নাই, মরুভূমি জায়গা থেকে সৌদি থেকে আনা, তো ইনশাল্লাহ এখন আমাদের বাংলাদেশেও সুন্দরভাবে পালন দেখা যাচ্ছে হচ্ছে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। প্রাণীগুলো মরুভূমি অঞ্চলের পশু হিসেবে পরিচিত হলেও বর্তমানে তারা বাংলাদেশের আবহাওয়ার সাথে বেশ খাপ খাইয়ে নিয়েছে। সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার পাশাপাশি তারা নিয়মিত বংশবৃদ্ধিও করে চলেছে। আমি তো জানি দুম্বা মরুভূমি প্রাণী, তারপর আমাদের এখানে আবহাওয়ার সঙ্গে আমি মনে করি মিলে গেছে। তানহারি তো 7টা দুম্বা থেকে আমরা এতগুলো টাকার দুম্বা বিক্রি করছি, বর্তমানে আবার 100টার মতো দুম্বা আছে। তার মানে কি আবহাওয়ার সাথে মিলে গেছে। জানা যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের এই খামারে 2015 সালে শুরু হয় বাণিজ্যিকভাবে দুম্বার লালন পালন। মাত্র 7টি দুম্বা নিয়ে যে খামারটি যাত্রা শুরু করেছিল, এখন সেখানে দুম্বার পরিমাণ প্রায় শতাধিক। আমরা 7টা দুম্বা দিয়ে শুরু করি 2015 সালে, বর্তমানে 100টার মতো দুম্বা আছে। এ পর্যন্ত যদি বলেন এ পর্যন্ত কীরকম দুম্বা, কত টাকার দুম্বা বিক্রি হয়েছে, তো এ পর্যন্ত 25-30 লক্ষ টাকার মতো দুম্বা আমরা বিক্রি করছি। এখন আমি জানতাম যে মরুভূমি এলাকায় দুম্বা প্রোডাকশন হইতো, এখন দেখি যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, নীলসাগর গ্রুপে দুম্বা প্রোডাকশন হচ্ছে। খামারের কর্মীরা জানান দেশীয় খাবার আর নিয়মিত পরিচর্যার মাধ্যমেই দুম্বাগুলো বেড়ে উঠছে। আমরা 10 বছর থেকে এই দুম্বা পালতেছি। এদেরকে খাওয়াই আমরা লিপিয়ার ঘাস, গমের ভুসি কারিয়া কেটে আনি, তা খাওয়াই। আর 3 বেলা খাবার দেই, সকাল দুপুর বিকেল। বেশি কিছু যত্নও করা লাগে না, মাঝে মাঝে গোসল করাইতে হয়। বর্তমানে এই খামার থেকে কেউ কোরবানির জন্য দুম্বা কিনছেন, আবার কেউ বা কিনছেন লালন পালনের জন্য। আকার ও আকৃতি অনুযায়ী নির্ধারণ করা হয় দুম্বার মূল্য। এটা যারা পোষার জন্য উৎসুক আছেন তারা নিতে পারবেন, এবং যারা খাওয়ার উপযোগী আছেন তারাও আসি এখানে নিতে পারবেন। এগুলো পিস হিসেবে বিক্রি করা হচ্ছে, যেগুলো পোষার জন্য সেগুলো রেট হচ্ছে আলাদা, আর যেগুলো মাংসের জন্য সেগুলো রেট হচ্ছে আলাদা। সংশ্লিষ্টদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে দুম্বা পালন হতে পারে দেশের সম্ভাবনাময় একটি কৃষি খাত।